একবার ভগবান শিব আর মা পার্বতী কাশীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। সেখানে ভগবান শিব পূর্ব দিকে মুখ করে বসেছিলেন। এর মধ্যেই দেবী পার্বতী এসে হঠাৎ ভগবান শিবের চোখ দুটো নিজের হাত দিয়ে ঢেকে দিলেন। এই কাজের ফলে পুরো পৃথিবীতে অন্ধকার ছেয়ে গেল। জগতের রক্ষার জন্য ভগবান নিজের তৃতীয় নেত্র খুললেন। এর ফলে জগৎ আবার আলোকময় হয়ে উঠল। কিন্তু এই তৃতীয় নেত্র থেকে উৎপন্ন আলোক রশ্মির তাপ থেকে যে ঘাম উৎপন্ন হয়, সেই ঘামের বিন্দু থেকে এক অন্ধ বালকের জন্ম হয়। এই বালকের চেহারা অত্যন্ত বিশাল আর ভয়ঙ্কর ছিল। বালককে দেখে দেবী পার্বতী চিন্তিত হয়ে পড়লেন। প্রভু, এই বালক কে আর কোথা থেকে এলো? পার্বতী, এ আমাদেরই পুত্র। এই বালক ঘামের বিন্দু থেকে উৎপত্তি হয়েছে। আপনি আমার চোখ বন্ধ করে দিয়েছিলেন, তাই সৃষ্টির রক্ষার জন্য আমি আমার তৃতীয় নয়ন খুলে রেখেছি, যে কারণে প্রকাশের গরমে ঘামের বিন্দু ধরিত্রীতে পড়েছে আর এই বালকের জন্ম হয়েছে। অন্ধকারে জন্ম নেয়ার কারণে এই বালকের নাম অন্ধক নামেই পরিচিত হবে। কিছু সময় পরে হিরণাক্ষ নামে এক অসুর পুত্র প্রাপ্তির জন্য ভগবান শিবের এক কঠিন তপস্যা করে। শিব ঠাকুর তার ভক্তিতে প্রসন্ন হয়ে প্রকট হন আর তাকে বর চাইতে বলেন। ভগবান, আমি এক পুত্রের কামনা করছি, আপনি আমায় এক পুত্র দান করুন। তোমার ভাগ্যে পুত্র সুখ লেখা নেই, কিন্তু তাও বরদান স্বরূপ আমি তোমায় আমার ঘামের বিন্দু থেকে উৎপন্ন অন্ধককে দান করছি। ভবিষ্যতেও মহাপরিক্রমী আর মহাবলশালী হয়ে উঠবে। হে শিব শম্ভু, আপনার অংশ থেকে জন্ম হওয়া পুত্র পেয়ে আমি ধন্য হয়ে গেছি। এই বলে ভগবান অন্ধককে হিরণাক্ষের হাতে দিয়ে দিলেন। অন্ধককে নিয়ে হিরণাক্ষ খুশি খুশি নিজের রাজ্যে ফিরে গেলেন। এর মধ্যেই দেব আর অসুরের মধ্যে সংগ্রাম তৈরি হলো। হিরণাক্ষ মারা গেল। হিরণাক্ষর বড় ভাই হিরণ্যকশিপু পালিয়ে গেল। হিরণাক্ষের মৃত্যুর পর অন্ধককে নিয়ে রাজমহলে সবাই মজা করতে থাকে। ওর খুড়তুতো ভাই এবং বন্ধুরা ওকে ব্যঙ্গ করতে থাকে, আর তাই অন্ধক দুঃখী হয়ে পড়ে। একদিন ওদের ব্যবহারে বিরক্ত হয়ে ও তপস্যা করতে বেরিয়ে গেল আর একটি নিস্তব্ধ জঙ্গলে পৌঁছে ও ব্রহ্মার সাধনায় লীন হয়ে গেল। তপ করতে করতে কয়েক বছর কেটে গেল। ওর তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা ভগবান প্রকট হলেন আর ওকে বর চাইতে বললেন। হে পুত্র, আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি। চাও, কি বর তুমি চাইছো? হে প্রভু, আমায় বরদান দিন যে যারা আমাকে অপমান করবে সে আমারই দাসত্ব স্বীকার করতে বাধ্য হবে, আমার দিব্য নেত্র হয়ে যায়, আর কোনোভাবেই যেন আমার মৃত্যু না হয়। হে দৈত্যরাজ, তোমার নেত্র দিব্য হয়ে যাবে। তোমার সব ভাই তোমার দাস্যতা স্বীকার করে নেবে, কিন্তু কালচক্রের নিয়ম মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারে না। তাহলে একটাই বরদান দিন যে আমার রক্ত থেকে ঝরে পড়া প্রতিটি বিন্দু যেন আমারই মতো আরো অনেককে জন্ম দেয়, আর আমার অন্ত তখনই হোক যখন আমি আমার মায়ের প্রতি কুদৃষ্টি দেব। তথাস্তু। ব্রহ্মা ভগবান তথাস্তু বলে ওখান থেকে অদৃশ্য হলেন। অন্ধক বরদান পেয়ে দিব্য দৃষ্টি প্রাপ্ত করল। নতুন দৃষ্টি পেয়ে ও অত্যন্ত অত্যাচারী হয়ে উঠল। তার নির্দয় কাজের জন্য যক্ষ দেবতারাও সবাই কষ্টের মধ্যে পড়ে গেল। ওরা সবাই ভগবান ব্রহ্মার কাছে পৌঁছলো, কিন্তু ব্রহ্মা ভগবান বললেন যে তিনি অসহায়, অন্ধক তার দেওয়া বরদানেরই ভুল প্রয়োগ করছে। সেই জন্য সব দেবতারা ভগবান শিবের কাছে গেলেন। হে শিব শঙ্কর, ব্রহ্মাদেবের বরদানের জন্য অন্ধকাসুর ত্রাহি ত্রাহি রব তুলেছে, কৃপা করে আমাদের রক্ষা করুন। চিন্তা করো না, আমি নিশ্চয়ই অন্ধকাসুরকে তার পাপের দণ্ড দেব। ওই সময় শিব আর পার্বতী মন্দ্রাঞ্চল পর্বতে বিশ্রাম নিচ্ছিলেন। তখনই অন্ধকাসুর নিজের সেনাদের সঙ্গে ওখানে পৌঁছয়। পর্বতের মনোরম দৃশ্য দেখে ওর মন প্রসন্ন হয়ে ওঠে। এই স্থান তো বড়ই সুন্দর, এখানে একটা স্থায়ী নগর গড়ে তুললে কেমন হয়? সেবক, যাও আর একটা ভালো জায়গা খোঁজো যেখানে এক উপযুক্ত মহল তৈরি করা যায়। জো আজ্ঞা মহারাজ। আজ্ঞা পেয়েই সেবকেরা উপযুক্ত স্থান খুঁজতে যায়। কিছুটা গিয়েই ওরা ভগবান শিব পার্বতীর একত্রিত দেখা পায়। সেবক মনে মনে বলতে থাকে, দেখো তো,
কি সুন্দরী রমণী, ইনি তপস্বীর সঙ্গে করছেনটাই বা কি? এনার তো আমাদের রাজমহলে থাকার কথা। আমি এর ব্যাপারে মহারাজকে অবশ্যই সব কথা জানাবো। কি সুন্দরী এই পর্বতে? যাও, ওই সুন্দরীকে তুলে আমার সামনে নিয়ে এসো। আর ওর সাথে যে তপস্বী পুরুষ আছে তাকে বলে দিও যে আমি দৈত্যরাজ অন্ধকের দূত, আর তারই জন্য এই সুন্দরীকে নিয়ে যেতে চাইছি। দূতেরা অন্ধকের বার্তা পৌঁছলো। ভগবান শিব তা শুনে ক্রোধিত হয়ে পড়লেন। অন্ধক সেনা একত্রিত করে আক্রমণ করে দেয়। এই সুন্দরী আমার সঙ্গেই যাবে। অন্ধকাসুর, মনে রেখো, এমন যেন না হয় যে আমার ক্রোধের আগুনে তুমি ভস্ম হয়ে যাও। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। ভগবান শিব ত্রিশূল দিয়ে আঘাত করলেন, কিন্তু সব প্রয়াসই ব্যর্থ হলো। যেই অন্ধকাসুরের আঘাত লাগতো তার রক্ত থেকে আরো অসুর জেগে উঠত। এদিকে শুক্রাচার্য নিজের সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে মৃত দৈত্যদের বাঁচিয়ে তুলছিলেন। তখনই ভগবান শিব বললেন, এই সব শুক্রাচার্যের কারণেই হচ্ছে। নন্দী, একটা কাজ করো, যাও শুক্রাচার্যকে এখানে বন্দি করে নিয়ে এসো, যাতে ও দৈত্যদের পুনর্জীবিত করতে না পারে। জো আজ্ঞা প্রভু। কিছু সময় পরেই সমস্ত শিবগণ শুক্রাচার্যকে বন্দি করলো আর তাকে শিব ঠাকুরের সামনে পেশ করলো। শিব শুক্রাচার্যকে নিজের উদরে স্থান দিলেন আর অন্ধকাসুরকে ত্রিশূলে গেঁথে ফেললেন। ত্রিশূলে ঝুলতে ঝুলতেই অন্ধকাসুর ভগবান শিবের জপ শুরু করে আর নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়। ও বুঝতে পেরে গেছিল যে মাতা পার্বতী ওর মাতা। ভগবান, আমি বড় পাপ করে ফেলেছি। আমি মাতা পার্বতীর প্রতি কুদৃষ্টি দিয়েছি। আমায় ক্ষমা করুন। ভবিষ্যতে আমি আপনার সেবা করব আর কখনো এই দানবীয় ভাবনাকে প্রকট হতে দেব না। প্রভু, আমি চাই আমার যাতে দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়ে যায়। আজকের পর থেকে প্রতিদিন আমি আপনার সেবায় দাসের মতো উপস্থিত থাকব। আমার সমস্ত দোষ খণ্ডন করুন। প্রভু, ওকে ক্ষমা করে দিন। ও যখন জন্ম নিয়েছিল তখন অন্ধকার ছিল। ওর মন সেই অন্ধকারে হারিয়ে গিয়েছিল। এখন ওর প্রায়শ্চিত্তের চোখের জল ওর মন পবিত্র আর নির্মল করে তুলেছে। দেবী পার্বতী, অন্ধকাসুরের মতো শুক্রাচার্যও আমার উদরে ক্ষমা ভিক্ষা করে চলেছে। হে শিবশঙ্কর, হে ভোলানাথ, আমার অপরাধ ক্ষমা করুন। আমায় আপনার উদর থেকে বাইরে বের করুন প্রভু। আমায় ক্ষমা করুন প্রভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অন্ধকারসুর আর গুরু শুক্রাচার্যের মিনতি করার জন্য ভগবান ভোলেনাথ ওদের ক্ষমা করে দেন। গুরু শুক্রাচার্য ভগবানের উদর থেকে বাইরে বেরিয়ে আসেন। এরপর অন্ধকাসুরকে ক্ষমা দান করে ভগবান শিব তাকে নিজের শিবগণের মধ্যে স্থান দিয়ে দেন। অন্ধকাসুর ভগবান ভোলানাথ আর মাতা পার্বতীর সেবায় নিজের জীবন সমর্পণ করে দেয়। পুরনো কথা অনুযায়ী কানাপ্পা নায়নার নামে এক শিকারী ছিল। একবার ও জঙ্গলে শিকার করতে গেছিল। তখনই ওখানে ও একটা মন্দির দেখতে পেল। ও মন্দিরের দিকে ক্রমশ এগিয়ে গেল। ভিতরে গিয়ে ও দেখতে পেল ওখানে একটা শিবলিঙ্গ স্থাপিত ছিল। শিবলিঙ্গ দেখে ওর মনে শিব ঠাকুরের প্রতি ভক্তি জেগে উঠল আর ওখানে ও কিছু অর্পণ করতে চাইল। শিকারী ভাবল, এ তো বড়ই অদ্ভুত শিবলিঙ্গ। আমি শুনেছি যখন ভগবান দর্শনে কেউ মন্দিরে যায় তখন তাকে কিছু দান ধ্যান করতে হয়, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না যে এটি কিভাবে করতে হয়। আমার কাছে তো শুধুমাত্র শিকার করা তাজা মাংস রয়েছে। এক কাজ করি, এটাই শিবলিঙ্গে চড়িয়ে দিই। ভালো মানুষ শিকারী ওই মাংসটা শিব ঠাকুরকে অর্পণ করে ওখান থেকে চলে গেল। ওই মন্দিরের দেখভাল করত এক ব্রাহ্মণ, যে ওই মন্দির থেকে অনেকটা দূরে থাকত। ও যদিও শিব ভক্ত ছিল, কিন্তু প্রতিদিন অত দূর থেকে মন্দিরে আসা বেশ কষ্টসাধ্য ছিল। সেই জন্য 15 দিনে ও একবার করে মন্দিরে আসতো আর মন্দির পরিষ্কার করে শিবলিঙ্গে পূজা করে ভোগ অর্পণ করে ওখান থেকেও চলে যেত। পরের দিন মন্দিরে পৌঁছে ওখানে যখন মাংস দেখতে পেল, ও তো চমকে উঠল। ও সঙ্গে সঙ্গে মাংসটা সরিয়ে ক্ষমা চাইতে থাকলো। হে ভোলা শঙ্কর, এ কি?
শিবলিঙ্গে মাংস, এ নিশ্চয়ই কোনো জানোয়ারের কাজ। আমায় ক্ষমা করে দিও ভগবান, আর কখনো এমনটা হবে না। ব্রাহ্মণ মন্দির পরিষ্কার করে পূজা পাঠ করলো। তারপর ও ফিরে গেল। পরের দিন ওই শিকারী আবার এলো মাংস অর্পণ করার জন্য। এইভাবেই প্রতিদিন ও মন্দির আসে, আর ঘন্টার পর ঘন্টা মন্দিরে বসে নিজের মনের কথাগুলো বলতো। একদিন ও যখন মন্দিরে পৌঁছলো, দেখলো শিবলিঙ্গে অনেক ধুলো পড়েছে। ও তখন ভাবলো, এই শিবলিঙ্গে কত নোংরা জমেছে, আমি এটা পরিষ্কার করে দিলে কেমন হয়? কিন্তু আমার কাছে তো জল আনার জন্য কোনো পাত্র নেই। হ্যাঁ, একটা উপায় আছে। এই কাছেই একটা ঝর্ণা আছে, আমি আমার মুখে জল ভরে সেখান থেকে জল আনি। শিকারী ঝর্ণার কাছে গেল আর মুখে জল ভরে নিয়ে এলো। আর ও নিজের মুখের জল শিবলিঙ্গে ঢেলে শিবলিঙ্গ পরিষ্কার করলো। শিকারী বারবার মুখে জল ভরে আনছিল আর শিবলিঙ্গ পরিষ্কার করতে থাকলো। পরের দিন যখন ব্রাহ্মণ মন্দিরে এলো, শিবলিঙ্গের উপরে মাংস আর শিবলিঙ্গের গায়ে থুতু দেখে ওর মনে ঘৃণা জন্মালো। ও প্রচন্ড রেগে গেল। এমন নীচ কাজ কোনো জানোয়ার করতে পারে না। এমন কাজ নিশ্চয়ই কোনো না কোনো নীচ মানুষ করেছে। এখন আমায় মন্দিরটা ভালো করে পরিষ্কার করতে হবে, শিবলিঙ্গকে শুদ্ধ করতে মন্ত্রোচ্চারণ করতে হবে। বেচারা ব্রাহ্মণ এখন কি করত? ও পূজা পাঠ করলো, শিবলিঙ্গের শুদ্ধিকরণ করলো, ওখান থেকেও চলে গেল। এরপর যখনই ও আসতো, শিবলিঙ্গের এই একই অবস্থাও দেখতো। এবার ও আর পারল না, শিব ঠাকুরকে জিজ্ঞাসা করলো, হে শিব শম্ভু, এ কেমন পাপী মানুষ যে রোজ আপনাকে অপমানিত করে চলেছে, আর আপনি কিছুই করছেন না। আমি বুঝতে পারছি না যে আপনি এত অপমান কি করে বরদাস্ত করে নিচ্ছেন প্রভু। ব্রাহ্মণের কথা শুনে স্বয়ং ভগবান শিব প্রকট হয়ে গেলেন আর বললেন, ওঠো ব্রাহ্মণ দেবতা, যা তুমি অপমান বলে ভাবছ তা আসলে এক ভক্তের অর্পণ। আমি সেই ভক্ততেই খুশি। ওই ভক্ত ভক্তি ভরে যা অর্পণ করেন আমি তাই গ্রহণ করি। আমার সেই ভক্ত বড়ই ভোলা ভালা, নিঃস্বার্থ নিষ্পাপ মনে আমার পূজা অর্চনা করে। যদি তুমি তার ভক্তির গভীরতা দেখতে চাও, তাহলে কাল ভোরবেলায় এসে মন্দিরের কোণে লুকিয়ে থেকো আর দূর থেকে লক্ষ্য রেখো। এইটুকু বলে ভগবান শিব ওখান থেকে অন্তর্ধান হলেন। পরের দিন ব্রাহ্মণ গাছের পিছনে লুকিয়ে ওই ভক্তের জন্য অপেক্ষা করতে থাকলো। তখনই ও দেখলো ওখানে এক শিকারী নিজের হাতে একটা মাংসের টুকরো আর মুখে জল নিয়ে মন্দিরে প্রবেশ করলো। শিকারী যেই মন্দিরে প্রবেশ করলো, ও দেখলো আগের দিনের মাংস ওইভাবেই পড়ে আছে। ও ভাবলো যে আজকে ও যে অর্পণ করেছে তা ভগবান স্বীকার করেননি কেন। হে ভগবান, আপনি আজকের অর্পণ কেন স্বীকার করেননি? আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো অন্যায় করে ফেলেছি প্রভু? তখনই ওর নজর শিবলিঙ্গের ডান চোখে পড়ল। ওখানে একটা ক্ষত ছিল। আরে এ কি, শিবলিঙ্গের ডান দিকের চোখ থেকে তো রক্ত ঝরছে। আপনি চিন্তা করবেন না প্রভু, আমি এখনই জড়িবুটি নিয়ে আসছি, আপনার চোখ ঠিক করে দেব প্রভু। গাছের পিছনে লুকিয়ে ব্রাহ্মণ এইসব দেখছিল। শিকারী জড়িবুটি পিষে শিব ঠাকুরের ডান চোখে লাগিয়ে দিল যাতে ও ঠিক হয়ে যায়। কিন্তু এইরকম করার জন্য চোখ থেকে রক্ত আরো বেশি করে ঝরতে থাকলো। এই দেখে শিকারী আর থাকতে পারলো না, নিজের চোখ দান করার পরিকল্পনা করলো। ও একটা চাকু বের করলো আর নিজের চোখটা কেটে লিঙ্গের ওপর রেখে দিল। এরকম করার জন্য চোখ থেকে রক্ত পড়া বন্ধ হলো। শিকারী শান্তির শ্বাস নিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শিবলিঙ্গের আর এক চোখ থেকে রক্ত পড়তে শুরু হলো। হে ভগবান, এবার আমি কি করি? মনে হচ্ছে আমার দ্বিতীয় চোখটাও ভগবানকে অর্পণ করতে হবে। আর তখনই ব্রাহ্মণ বলল, হে ভগবান, এ আপনার কেমন ভক্ত যে নিজের চক্ষুও আপনাকে দান করে দিল। ধন্য ভগবান, আপনি একে উদ্ধার করুন। দ্বিতীয় চোখটা তো আমি খুলেই ফেলবো, কিন্তু সেটা কোথায় রাখতে হবে কি করে বুঝবো প্রভু? কারণ আমি তো পুরোপুরিভাবে অন্ধ হয়ে যাব, আমি তো কিছুই দেখতে পাবো না প্রভু। কিছুক্ষণ ভাবার পর শিকারী ঠিক করে ফেলল। এক কাজ করি,
যেখানে চোখটা লাগাতে হবে সেখানে আগে থেকে একটা চিহ্ন দিয়ে রাখি, যাতে বুঝতে পারি কোথায় চোখটা লাগাবো। শিকারী শিবের আরেকটি চোখের জায়গায় নিজের পাটা লাগিয়ে রাখলো। যেই ও আরেকটা চোখের দিকে চাকুটা এগিয়ে দিল, ঠিক তখনই ওখানে অলৌকিক প্রকাশ ঘটল আর শিব ঠাকুর প্রকট হলেন। ভগবানকে সামনে দেখে শিকারী আর থাকতে পারল না, তার চরণে পড়ে গেল। ব্রাহ্মণও দৌড়ে মন্দিরে চলে এলো আর হাত জোর করে শিব ঠাকুরের পায়ে পড়ে গেল। ব্রাহ্মণ, দেখো, এই আমার প্রিয় ভক্ত কানাপ্পা নায়নার। কানাপ্পা মানে চক্ষু প্রদানকারী, নায়নার মানে হলো শিব ভক্ত। আজ থেকে সম্পূর্ণ সৃষ্টি তোমাকে এ নামেই চিনবে। শিকারী বলল, প্রভু, আপনার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আপনি আমার এই নতুন নামকরণ করে আমাকে উদ্ধার করেছেন। ভগবান শিব এইসব শুনে হেসে ফেলল। ওনার আশীর্বাদে শিকারীর চোখের রশ্মি ফিরে এলো। ও হাত জোর করে ভগবান শিবের পায়ে শুয়ে পড়ল। ওই দিন থেকে শিকারীর নাম রাখা হলো কানাপ্পা নায়না।